এবার আমি জিজ্ঞাসা করি কয়টা বিষয়? এক নাম্বার, টাকার গরবাদ দেখায় না জীবন ফিডা আইতেছে, যেতে দেখাবেন হেতে ফিডা, জিয়ানে দেখাবেন হিয়ানে ফিডা। ও জিও তো কয় না। আগে অনেক জায়গায় ট্রাফিক পুলিশ দাঁড় করে বলতো, কিরে মাসিক যেটা দেশ ঠিক আছে তো? আর এখন যদি আপনি কোন মাসিকটা দিব, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর মাসিক তো দূরে থাক, বছরও কিছু নাও দিস, বছরও কিছু লাগতো না, ঠিক কিনা বলে? এখন টাকায় ফিডার কারণ হয়ে গেছে। দুই নাম্বার, বাহিনী নিয়ে গরম দেখেন না, ফিডা কিন্তু লাজে হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করে। তিন নাম্বার, আকল দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যান, পরিষ্কার ভাবে শোনেন, এখন যে সব ঠিকঠাক হয়ে গেছে আপনারা এরকম মনে করার সুযোগ নেই। আরো আসতে কম হুজুর, ওনারা তো এখন ক্ষমতায়, ওনাদের কথা কিছু কইলে পরে কিনা কি হয়ে যায়। পরিষ্কার ভাবে শুনে রাখেন, আমরা এখনো পরিষ্কার বলতে চাই, আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে কোন আহলে কোরআনকে যদি আপনারা বসায় রাখেন, নতুন করে যদি আপনারা এলজিবিটি কিউ নামে কোন শিক্ষা ব্যবস্থার ভিতরে অশিক্ষা যদি ঢুকিয়ে দিতে চান, লেসবিয়ানকে যদি সিলেবাসের আওতাভুক্ত করতে চান, সমকামিতা যদি প্রমোট করতে চান, ঘরে ঘরে আগুন ধরে যাবে, ঠিক কিনা বলেন? আপনার স্বাধীনতার রূপ অনেক রকম দেখছেন, যত রূপ লাগে সব রূপ দেখানোর জন্য এই জাতি প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? এই যে যতজন আমরা একটু ঠিক বললাম, তাহলে জ্ঞানটা দিচ্ছেন কে? এই জ্ঞানটা যদি ইসলামের বিরুদ্ধে ওই কবি শামসুর রহমানের মতো